মূর্তিটা একটা, এই মূর্তি একটা লোগো, একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। কারণ এই স্ট্যাচুটার কোনো ভ্যালু, মানে এটা কি, এটা যিনি বানিয়েছেন তিনি বলতে পারবেন হয়তো যে এটা কি। এই যুবতীর যে ক্যারেক্টারের সাথে ফুটবলের সৃষ্টি, ফুটবলের যে যুবতীর ইসলাম মোহনবাগানের যে আবেগ, সেই নিয়ে কিছু একটা করবে, আশা করি সেটাই হবে। বাংলার ফুটবল হ্যাজ অলওয়েজ বিন মানে খুব মানে ইতিহাস আছে, তার হেরিটেজ আছে, মারামারি আছে, লড়াই আছে, আবেগ আছে। এখানে কি আবেগ দেখতে পাচ্ছ? ইজ দেয়ার এনি মিনিং টু দিস? এটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের আবেগ এটা, ঠিক আছে? এটা আমার মনে হয় না সরিয়ে ফেলে কোনো লাভ হবে, কারণ দেখুন মাঠের ঝামেলা মাঠের মধ্যে থাকা উচিত। রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। তৃণমূল সরকার এখন অতীত, রাজ্যে বিজেপি সরকার। বিজেপি সরকার আসার পর থেকে একাধিক পরিবর্তন শুরু হয়েছে এবং বিভিন্ন রকম মাস্টার স্ট্রোক দিচ্ছেন বলা যেতে পারে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে যুব ভারতীর যে ভিভিআইপি গেট, ঠিক তার বাইরেই আপনারা জানেন যে একটি মূর্তি, সেই মূর্তি বা অবয়ব বলা যেতে পারে। এই মূর্তি তৈরি করেছেন কনসেপ্ট এবং ডিজাইন বাই মমতা ব্যানার্জি। একবারে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মূর্তিটি 2017 সালে যখন অনূর্ধ্ব 2017-তে অনূর্ধ্ব বিশ্বকাপ হয়েছিল, ঠিক সে সময় করা হয়েছিল এই মূর্তিটি। তবে এই মূর্তি নিয়ে হাজার বিতর্ক তৈরি হয়েছিল। এই মূর্তির মানে কি, মূর্তিটা কেন করা হয়েছিল, বিরোধীরা থেকে শুরু করে অনেকেই যারা সমর্থকরা রয়েছেন, যারা খেলা ভালোবাসেন, খেলা প্রেমীরা, তারা কিন্তু বারে বারে প্রশ্ন তুলেছিলেন যে এই মূর্তির মানে কি। রাজ্যে যেমনটা জানালাম আপনাদের, বিজেপি সরকার এবং বর্তমানে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আজকে যুব ভারতীর যে ডার্বি ম্যাচ ছিল সেই ডার্বিতে দেখতে এসেছিলেন এবং সেখানে বেরিয়ে তিনি যে বিষয়টি জানালেন, ফুড কোর্ট তৈরি হবে, যুব ভারতীর সংস্কার হবে এবং তার পাশাপাশি মেসি যে ফাইল, সেই ফাইল পড়া চলছে, খোলা তো অবশ্য শুরু হয়েছে এবং এই যে মূর্তি, সেই মূর্তি ভাঙা হবে এবং ভেঙে ফেলার পরবর্তীতে এখানে বাঙালির আবেগ নিয়ে, বাঙালির সংস্কৃতি নিয়ে সেরকম চিন্তা ভাবনা করে অবশ্যই কিছু একটি করা হবে। তবে এই মূর্তি যেটি ডিজাইন বাই এবং কনসেপ্ট বাই মমতা ব্যানার্জি, তা কিন্তু সরিয়ে ফেলা হবে। এখন এই বিষয়টিকে যারা ক্রীড়াপ্রেমী, মোহনবাগান থেকে শুরু করে ইস্ট বেঙ্গল সমর্থকেরা কিভাবে দেখছেন, সরাসরি আপনাদেরকে শোনাবো। মূর্তিটা একটা, এই মূর্তি একটা লোগো, একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসি কাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন। মন্ত্রী আজকে এসেছিলেন, ম্যাচ দেখলেন এবং ডিসিশন নিয়েছেন এই মূর্তিটি সরিয়ে ফেলা হবে। কি বলবেন? এটা তো পুরোপুরি আমি বলবো মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর ওদের হাতে। এখানে আমার বলার কিছু নেই। তবে এই স্ট্যাচুটা সরিয়ে ওনারা যদি এমন কিছু করেন কনস্ট্রাকটিভ, যেটা এর থেকে হয় মানে কিছু লোককে দেবে, সেটা অবশ্যই আমাদের প্রাপ্তি হতে পারে। কারণ এই স্ট্যাচুটার কোনো ভ্যালু, মানে এটা কি, এটা যিনি বানিয়েছেন তিনি বলতে পারবেন হয়তো যে এটা কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। ওর জায়গায় যদি এটা কিছু নাও থাকে, দ্যাট অলসো ইজ গুড ফর আস। আমি তার ইয়েতে সমর্থন করি, একদম অবশ্যই। এই মূর্তির যে কি কারণে বানিয়েছে, সে আগে যে ক্রীড়ামন্ত্রী ছিলেন সেই বলতে পারবে। তো আমার মনে হয় এখন যে প্রেজেন্ট গভর্নমেন্ট হয়তো সরিয়ে কিছু একটা এমন কিছু করবে, যেটা এই যুবতীর যে ক্যারেক্টারের সাথে ফুটবলের সৃষ্টি, ফুটবলের যে যুবতীর ইসলাম মোহনবাগানের যে আবেগ, সেই নিয়ে কিছু একটা করবে, আশা করি সেটাই ভাবছি। এই মূর্তি সরিয়ে ফেলা হবে, ক্রীড়ামন্ত্রী বললেন। এই মূর্তি সরিয়ে ফেলা হবে। এই মূর্তিটার মানে আমি যবে থেকে মূর্তিটা দেখছি, এই মূর্তিটা দেখে দেয়ার ইজ নো মিনিং টু দিস। বাংলার ফুটবল হ্যাজ অলওয়েজ বিন মানে খুব মানে ইতিহাস আছে, তার হেরিটেজ আছে, মারামারি আছে, লড়াই আছে, আবেগ আছে। এখানে কি আবেগ দেখতে পাচ্ছ? ইজ দেয়ার এনি মিনিং টু দিস? কোনো অর্থহীন একটা লোগো। এইখানে বাংলা লেখা, বিশ্ব বাংলা লেখা। সরকার পড়ে গেছে, নতুন সরকার আসবে, তার যা লোগো সেই লাগাবে। আমার লোগো নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু একটা মিনিং থাকা উচিত। ইডেন গার্ডেন্সে যখন তুমি ঢোকো, তখন আমাদের ভারতীয় ক্রিকেটের ইতিহাস টাঙানো থাকে, ভিভিএস লাক্সমানের আর দ্রাবিড়ের সেই পার্টনারশিপের ছবি লাগানো থাকে। এখানে কি আছে? একদম দিস ইজ আ ভেরি কারেক্ট ডিসিশন। এবং আমি এটা সরকার পাল্টেছে বলে বলছি না, দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। এটা আগের সরকার থাকলেও আমার এই আবেদনই থাকতো। আন্তর্জাতিক প্লেয়ার এই গেট দিয়ে পেরিয়ে যায়। এই এক্স্যাক্টলি অনেক আন্তর্জাতিক প্লেয়ার, জেমি ম্যাকলারেন, যারা বিশ্বকাপার, তারা এসে আজকে এইখানে কলকাতার ফুটবল যারা বাইরে থেকে নাম শুনে এসছে, কারণ ইট ইজ ফেমাস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তারা এসে আজকে যখন সল্টলেকে ঢুকতে যায়, দেখে একটা পা দাঁড়িয়ে আছে, তার উপরে একটা বিশ্ব বাংলা না আছে কোনো মানে। এখানে যদি একটা ভারতের ফ্ল্যাগ থাকতো, দ্যাট উড হ্যাভ বিন সো মিনিংফুল, যে ফুটবল, ভারত ফুটবলের উপর বেঁচে আছে। দ্যাট ইজ হোয়াট ইট উড হ্যাভ মেন। সো
definitely it is a good call to change the whole statue. Thank you so much. কি বলবেন দাদা, এই যে আপনার সামনে পিছনেই মূর্তি রয়েছে, না, মূর্তি যেটা সরিয়ে ফেলা- সরকারের পক্ষ থেকে যেটা করছে দ্যাটস ইট। এই সরকারের বিষয়ে আমার কিছু বলার না নেই। না মানে মূর্তিটা নিয়ে কি বলবেন, সরিয়ে ফেলা হচ্ছে মূর্তি। মূর্তি সরিয়ে ফেলা হচ্ছে, দেখুন এখন নতুন সরকার আসছে, তাদের যেটা মূর্তিটা ঠিক ভালো? মনে হয়। দেখুন সরকারের, না না মূর্তিটা ভালো লাগছে আপনার? হ্যাঁ ভালো তো অবভিয়াসলি লাগছে, এই যে কোন মানে বুঝতে পারছেন কি রয়েছে? হ্যাঁ এই তো ফুটবলের বিষয়ে যাই থাকুক না কেন, বাট দ্যাটস তো পা রয়েছে, পা দুটো জুতো ঠিক আছে, কিন্তু ওপরে লোগো বিশ্ববাংলা এটা- যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি, সরকার নতুন এসছে আমাদের, তারা যেটা ঠিক মনে করবে সেটা করুক। সরকারি বিষয়ে আমার কিছু বলার নেই। আমার যা বক্তব্য, ক্রীড়ামন্ত্রী স্পোর্টস মিনিস্টার ডিসিশন হ্যাঁ নিশিত প্রামাণিক, হ্যাঁ যাই হোক, দেখুন উনি যে ডিসিশন নিয়েছে উনি হয়তো ভালোর জন্য আমাদের নিয়েছে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। বাট আমার কিছু বলার সেটা টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে, সেটা আমি টিম ম্যানেজমেন্টের সঙ্গে যদি বলতে পারি বলবো, দ্যাটস ইট। আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন ঠিক তার পিছনে একটা মূর্তি রয়েছে, মূর্তি সরিয়ে ফেলা হবে। ক্রীড়ামন্ত্রী আজ এসেছিলেন, নিশীথ প্রামাণিক তিনি ঘোষণা করলেন, তিনি বললেন এইটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের আবেগ এটা, ঠিক আছে? এটা আমার মনে হয় না সরিয়ে ফেলে কোনো লাভ হবে, কারণ দেখুন মাঠে ঝামেলা মাঠের মধ্যে থাকা উচিত। বাইরে না না মানে এই যে মূর্তির কথা বলছি, দুটো পা এবং বিশ্ব বাংলার লোগো, কারণ এই ইতিমধ্যে ভেতরে অশোক স্তম্ভ দেওয়া হয়েছে বিশ্ব বাংলার লোগো সরিয়ে, এবং এই যেমনটা দাবি করছে ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে আরো মন্ত্রীরা, তারা দাবি করছেন যে মূর্তির কোনো মানে হয় না, দুটো পা রয়েছে। আপনি কিভাবে দেখছেন? না, এটা তো সরানোর কোনো মানে হয় না, কারণ এটা বাঙালিদের আবেগ, এটা ফুটবলের আবেগ, এটা তো এটা মনে হয় না সরানো উচিত। এটা রাজ্যের ক্রীড়ামন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এই যে মূর্তি বা অবয়ব রয়েছে সেই মূর্তি ভেঙে ফেলা হবে, কি বলবেন? একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন উনি। এই মূর্তির তো আমি কোনো মানে এই মূর্তিটাতে কি মিনিং হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এখানে ওপরে বিশ্ব বাংলার যে লোগোটা আছে ওটাকেই হাইলাইট করা হয়েছে, তাছাড়া কোনো স্টেডিয়ামের মধ্যে কোনো সব কিছুর অব্যবস্থা। জলের তো ভীষণ চাহিদা, জল নেই, বাথরুমের থেকে খেলাটা শেষ হতে না হতেই জলের কানেকশন বন্ধ হয়ে গেল। তারপর ফুড কোর্ট নেই। এত টাকা দিয়ে মানুষ যখন খেলা দেখতে আসবে আর আইএসএল এর মতো ম্যাচ, সেখানে আমাদের কাছে এটা খুব খারাপ লাগলো ব্যাপারটা। ক্রীড়ামন্ত্রী আজকে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বললেন যে মাঠ সংস্কার হবে এবং ফুড কোর্ট করা হবে, জল থেকে খাবারের ব্যবস্থা করা হবে এবং এই মূর্তি সরিয়ে ফেলা হবে। হ্যাঁ, একদম সঠিক সিদ্ধান্ত। এবং তার সাথে যে নতুন চেয়ারগুলো লাগানো হয়েছে, ওই চেয়ারগুলোও যদি একটু ভালো চেয়ার করা হয়, কারণ ওখানেও বসার খুব অসুবিধা হচ্ছিল। একদম ক্রীড়ামন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এটা একদম ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এই মূর্তিটার কোনো মানে হয় না। রাজনীতির সাথে খেলাকে যে একদম জড়ানো উচিত নয়, এটাকে রাখা উচিত নয়, এটাকে তুলে দেওয়া উচিত একদম। এটা কারণ খেলাটা হয় গাছের মধ্যে, ওই মূর্তিটা সব থেকে আগে সরানো হয়েছে ওই বটাকে, ওই বয়ের কোনো মানে নেই। যেরকম নাজি থেকে সরানো হয়েছিল ওই বটাকেও সরিয়ে দেওয়া উচিত। জয় মোহনবাগান। আজ 17ই মে, ঠিক আছে, আজ 17ই মে 2026, আজকে বাংলার ফুটবলের প্রথম মহারণ ইস্টবেঙ্গল মোহনবাগান প্রথম সম্মুখীন হলো। সেদিনকে টান লড়াই, সমস্ত কিছু আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান প্রতিপক্ষ সবাই সামনাসামনি দেখেছে। খুব ভালো ম্যাচ হয়েছে, খুব ভালো হচ্ছে প্রশাসন ছিল যারা সমস্ত কিছুটাকে ট্যাকেল করেছে। যে মাঠের ভেতরে বা মাঠের বাইরে যে ঝামেলা হয় বা খেলা পরবর্তী যে ঝামেলাটা হয় সেটাকেও খুব ভালোভাবে ট্যাকেল করেছে। কিন্তু আজকে হচ্ছে আমার পাশে আজকে ইস্টবেঙ্গলের ভাই রয়েছে, ঠিক আছে, বা দাদা রয়েছে, সরি ফর দ্যাট। কিন্তু আজকে আপনারা বলুন, এই যে মূর্তিটা রয়েছে আজকে, ঠিক আছে, কোনো সরকার পরিবর্তন হয়েছে, মূর্তিটা পরিবর্তন ঘটতেই পারে, কিন্তু আজকে বলুন তো আপনারা কোনোদিনও আজকে বলতে পারবেন যে ভারতীয় ফুটবলের উন্নতিটা কবে হবে? আজকে আইএসএলে একটা 14 বর্ষীয় আজকের ছেলে, সে কিন্তু আইএসএলে একটা কিন্তু বর্ষিয়ান ক্রিকেটার হিসাবে অংশগ্রহণ করছে বা খুব ভালো জায়গা করে নিচ্ছে। কিন্তু ভারতের কি এমন ক্ষতি আছে যে 150 কোটি ভারতীয়র মধ্যে একটা ফুটবলার তৈরি হয় না যারা ভারতীয় ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পারে? আপনাকে কোনো কি চাইছেন আপনারা ক্রীড়ামন্ত্রীর কাছে? নতুন ক্রীড়ামন্ত্রী, নতুন রাজ্য সরকার, নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে যে আজকে আমরা বলতে চাইছি যে ভারতীয় ফুটবলের উন্নতিটা করো। বাংলা যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান বেঁচে আছে, তার বাইরে দাঁড়িয়ে যে ভারতীয় ফুটবলের যে উন্নতিটা হওয়া দরকার সেটা কোনো রকম ভাবে করা দরকার। আস্তে আস্তে হলেও সেটা করা দরকার, একভাবে দরকার নেই। আমার যেটা মনে হয় যে বাংলায় এবার ভারতকে পথ দেখাবে, এবং এক সময় পুরো মানে ইন্ডিয়ান টিমে 11টা প্লেয়ারের হয়তো 9টা প্লেয়ারই বাংলা থেকে থাকতো, বা বাংলার ময়দান থেকে হয়তো 11-র বেশি প্লেয়ার থাকতো। তো আমার মনে হয় আমাদের যে ক্রীড়ামন্ত্রী আছে মাননীয় শ্রী নিশীথ প্রামাণিক, ওনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো যে বেঙ্গলের ফুটবলের পেছনে যদি উনি নজর দেন, যদি একাডেমি তৈরি করেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। তিনি এবং বেশ কয়েকটা ডিসিশন নিয়েছেন, যেমন ফুড কোর্ট করা হবে ভেতরে এবং মাঠ সংস্কার করা হবে যেটা হচ্ছিল না, এবং জল থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করা হবে, এবং এই মূর্তি পরবর্তীতে সরিয়ে ফেলা হবে। মেসি কাণ্ডের যে ফাইল, সে ফাইল খোলা হচ্ছে এবং পড়া হচ্ছে। এই যে সিদ্ধান্তগুলো, এগুলো কিভাবে দেখছেন? এগুলো সব ঠিক আছে, কিন্তু সাথে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে একাডেমি চাই, এবং স্কুল লেভেলে যে সমস্ত বাচ্চারা ভালো ফুটবল খেলে তাদেরকে দরকার হয় বোর্ডিং করে ওই ডিস্ট্রিক্ট লেভেলে তুলে নিয়ে আসা হোক।
তবেই হচ্ছে আমাদের বেঙ্গলের ফুটবলের উন্নতি হবে। এবং যখন বেঙ্গলের ফুটবলের উন্নতি হবে, 2 প্রধানে যখন ম্যাক্সিমাম বা 3 প্রধানে যখন ম্যাক্সিমাম প্লেয়াররা বাংলা থেকেই থাকবে, তখন আগামী দিনে অটোমেটিক ইন্ডিয়াও এগিয়ে যাবে, এটাই বলার। মূর্তি নিয়ে কি বলবেন? মূর্তিটা কি দেখুন মূর্তিটা তো হচ্ছে পারপার্শ্বিক দিক। একটা খেলা হয় মাঠের মধ্যে, সবুজ ঘাসে একটা 90 মিনিটের খেলা হয়। এই মূর্তিটা হচ্ছে পারপার্শ্বিক দিক। মূর্তিটা পরিবর্তিত হলো বা মাঠের পরিবর্তন হলো বাহ্যিক দিক থেকে, কিন্তু যে ফুটবলের যে পরিকাঠামো, যে ভারতীয় ফুটবলের যে পরিকাঠামো, সেটা যদি পরিবর্তন না আনা যায়, আজকে ভারতীয় ফুটবলে এত সমর্থক দেখছেন যারা চোখে জল ফেলে, ধরুন ড্র হয়েছে, কোনো ইস্টবেঙ্গল সমর্থক তাদের ক্ষোভ রয়েছে যারা কেন দলটা ড্র করলো। আচ্ছা, মোহনবাগান সমর্থক যারা চোখে জল ফেলে বাড়িয়েছে কেন দলটা ড্র করলো। এইগুলোর পাশাপাশিও যে ভারতীয় ফুটবলে যে দৈনন্দিন দিনে যে আমরা দেখছি যে আজকে ওয়ার্ল্ড কাপ শুরু হলে যে আমরা বাড়ির পাশেই বা ক্লাবে, প্রত্যেকটা ক্লাবে দেখি যে ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা টাঙাতে দেখতে। আমরা কবে ভারতীয় পতাকাটা দেখবো, যে ভারতীয় ফুটবল ওয়ার্ল্ড কাপে যে ভারতকে একেবারে উন্মোচিত করছে, সেই দিনটার অপেক্ষা আজকে আমরা থাকলাম একদম। এবং যাতে সাধারণ দর্শক দীর্ঘক্ষণ খেলা চলাকালীন যাতে কোনো অসুবিধা না হয়, এই কয়েকটা ফুডকোর্ট যাতে থাকে এবং তারা যাতে তাদের চাহিদা মতন ফুডের দোকান সেখান থেকে হয় সেই ব্যবস্থা। আর 62,000 সমস্যা আছে, পানীয় জলটা সবাই বলে যে কোয়ালিটি ভালো নয়, সেই ক্ষেত্রে যদি ট্যাপওয়াটারের জলটা খাওয়া যায় না, কোয়ালিটি যাচাই করা হবে এবং যে সমস্ত ভেন্ডারকে এখানে ফুড কোর্ট দেওয়ার পারমিশন দেওয়া হবে তাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ ফুড সাপ্লাই দেওয়ার গ্যারান্টি যে সেটা আমরা নিশ্চিতভাবে নেব এবং নিশ্চিতভাবেই আমাদের প্রত্যেক সময় মতো আমাদের সেখানে ফুড টেস্টিং অফিসাররা আসবে এবং জল এবং অন্যান্য যে খাবার সেটা কিন্তু টেস্ট করবে। দর্শক আসন 62,000 আছে, দর্শক আসন আপনি দেখা করেছিলেন এবং বেঙ্গল ফুটবল একাডেমি নিয়ে আপনার অনেক পরিকল্পনা। মিঠুনদা আমাদের বাংলার গর্ব। তিনি শুধু একজন সুনামধন্য অভিনেতা নন, তিনি একজন ক্রীড়াবিদও বটে, ক্রীড়াপ্রেমীও বটে এবং নিজেও মাঠে নেমে বহু সময় যখন বাংলার বিপদ, যখন ভারতবর্ষের বিপদ, বহু সামাজিক ক্ষেত্রে তিনি মাঠে নেমে তিনি অর্থ অনুদান দিয়েছেন বিভিন্ন সংস্থাকে এবং নিশ্চিতভাবেই তার সেই অবদান ভুলবার নয়। এবং মিঠুনদা আমাদের কাছে অনুরোধ করেছে যে বেঙ্গল ফুটবল একাডেমি করবার জন্য তিনি একটি মাঠ আমাদের কাছে চেয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে মিঠুনদার পছন্দ অনুযায়ী যে মাঠ চাইবে আমরা মিঠুনদাকে নিশ্চিতভাবে সমস্ত সরকারি প্রোটোকল মেনে তাকে আমরা। দর্শক আসন 62,000 আছে, কোনোভাবে কি এটা কি একটু মানে যেহেতু আপনি বলছেন ফুড কোর্ট হবে, অনেক ইনোভেশন হবে, 62,000 দর্শক আসনটা কি কোনোভাবে বানানো? আমরা এটাকে এক্সপান্স করার কথা ভাবছি এবং এই যেমন এক্সপান্স করার কথা ভাবছি তেমনই আধুনিকীকরণের কথা ভাবা হচ্ছে সমস্ত দিক থেকে। তো সব মিলিয়ে আপনারা একেবারে প্রপার যে আমাদের সিদ্ধান্ত সেটা আপনাদেরকে নিশ্চয়ই কিছুদিনের মধ্যে জানিয়ে। আর গতকাল শেষ প্রশ্ন করছি, এই যে গতকাল রয়েছে একটা সল্টলেকে, একটা কিশোরগঞ্জে, নিশীথ প্রামাণিক কোন দিকে যেতে পারে? রেডি থাকতে হবে মাঝামাঝি, যেদিক থেকে খবর আসবে সেদিকে। শেষ প্রশ্ন, কালকে লোগোটা চেঞ্জ হয়ে গেছে, বলেছিলেন সেই ফাইল খোলার কথা, মানে মেসি ক্যান্ডার সেইগুলো ডেভেলপমেন্ট হলো বা আপনি দেখবেন বলেছিলেন? দেখুন, আপনি জানেন যে আমার মন্ত্রণালয়ে বসবার সবেমাত্র 7-8 দিন হয়েছে, 10 দিনও এখন এটা বসেই প্রথম আমার যেটা লক্ষ্য ছিল যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো খেলাধুলোর আঙিনায় এসে, ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে এই ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান আমি শেষ প্রশ্ন। এবং যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল অলরেডি আমরা সেটা তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন এবং যাদের অপমানিত হয়ে, চূড়ান্ত অপমানিত হয়ে ফিরতে হয়েছে, তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে। আমরা কিন্তু এজেন্সিকে খুব সাফ ভাষায় আমরা জানিয়েছি। তার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় তাদের পাশে থাকবে, পশ্চিমবঙ্গের নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার পাশে থাকবে। না, শেষ প্রশ্ন, গতকাল আমরা দেখেছি যে লোগোটা এখানে বিশ্ববাংলার লোগো ছিল, সেটা উঠে গিয়ে অশোক স্তম্ভর লোগো হয়ে গেছে, কিন্তু এই যে মেন গেট দিয়ে ঢোকার সময় একটা মূর্তি আছে, আপনিও নিশ্চয়ই দেখেছেন, এটা নিয়ে না সমর্থকদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে এবং ওখানেও একটা বিশ্ববাংলার লোগো। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপরে ফুটবল,
আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেথিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদ্ভুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করবো। থ্যাংক ইউ সো মাচ। ম্যাচটা উপভোগ করলেন বলুন, আপনার কাছে প্রথম জোড়াজুড়ি খেলা দেখা বা এইভাবে দেখুন, নিশ্চিতভাবে এর আগে যে পরিবেশ ছিল সেই পরিবেশে তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হতো না, তো স্বাভাবিকভাবেই মাঠে আসার সুযোগ হয়ে ওঠে। আমার কথা না হয় আপনারা ছেড়েই দিন। আজকে যে লোকটা কল্যাণ চৌবেজি, যিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই ডার্বিতে, অনেক ম্যাচ খেলেছেন, কখনো ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন, আবার কখনো মোহনবাগান। তো সেরকম ক্রীড়াপ্রেমী মানুষকেই এখানে আমন্ত্রণ জানানো হয় না। তো এতদিন পর্যন্ত এই গত 15 বছর 14 বছর ধরে কি পরিস্থিতি ছিল সেটা আপনারা জানেন। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। নিশ্চিতভাবে আমরা মাঠে আসতে পেরেছি এবং আজকে সত্যিই ডার্বির বিপক্ষে মানে দু দলই যে অসাধারণ পারফরমেন্স করেছে, কাউকে এখানে ছোট করে দেখবার বিষয় নেই, কাউকে মানে 49, কাউকে 51 দেওয়ার জায়গা নেই। একেবারে মানে শেষ দিন হাড্ডাহাড্ডি লড়াই এবং দু দলের মানে দর্শকরা অসাধারণ রেসপন্স, মানে কেউ কারোর চাইতে কম না। এবং নিশ্চিতভাবে এই যে মাঠে বসে খেলা দেখবার একটা অভিজ্ঞতা, নিশ্চিতভাবে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। এবং আমার আমার যদি নির্দিষ্ট কোনো স্কেডিউল না থাকে, যত ম্যাচ হবে আমি নিজে স্টেডিয়ামে উপস্থিত থাকবো এবং সেটা ফুটবল তো অবশ্যই, ক্রিকেটেও থাকবার চেষ্টা করব এবং আপনাদেরও আমন্ত্রণ থাকবে। আপনি দেখলেন দেখুন, নিশ্চিতভাবেই আমি দু দলের জন্য সমান সমান সাপোর্টার, দু দলের পক্ষেই। এবং স্টেডিয়ামের আপনারা যে বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার, স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে ফুড কোর্ট করবার কথাও সেটাও আমরা ভেবেছি এবং যাতে সাধারণ দর্শকদের দীর্ঘক্ষণ খেলা চলাকালীন যাতে কোনো অসুবিধা না হয়, বেশ কয়েকটা ফুড কোর্ট যাতে থাকে এবং তারা যাতে তাদের চাহিদা মতন ফুডের যোগান সেখান থেকে হয় সেই ব্যবস্থা থাকে। পানীয় জলের একটা সমস্যা আছে, পানীয় জলটা সবাই বলে যে কোয়ালিটি ভালো নয়, সেই ক্ষেত্রে যদি সমস্ত কোয়ালিটি যাচাই করা হবে এবং যে সমস্ত ভেন্ডারকে এখানে এই ফুড কোর্ট দেওয়ার পারমিশন দেওয়া হবে তাদেরকেও কোয়ালিটি সম্পন্ন ফুড সাপ্লাই দেওয়ার গ্যারান্টি যে সেটা আমরা নিশ্চিতভাবে নেব। এবং নিশ্চিতভাবেই আমাদের প্রত্যেক সময় মতন আমাদের সেখানে ফুড টেস্টিং অফিসাররাও আসবেন এবং জল এবং অন্যান্য যে খাবার সেটা কিন্তু টেস্ট করবে। আপনি দেখা করেছিলেন এবং বেঙ্গল ফুটবল একাডেমি নিয়ে আপনার অনেক মিঠুনদা আমাদের বাংলার গর্ব। তিনি শুধু একজন সুনামধন্য অভিনেতা নন, তিনি একজন ক্রীড়াবিদও বটে, ক্রীড়াপ্রেমীও বটে এবং নিজেও মাঠে নেমে বহু সময় যখন বাংলার বিপদ, যখন ভারতবর্ষের বিপদ, বহু সামাজিক ক্ষেত্রে তিনি মাঠে নেমে তিনি অর্থ অনুদান দিয়েছেন বিভিন্ন সংস্থাকে এবং নিশ্চিতভাবেই তার সেই অবদান ভুলবার নয়। এবং মিঠুনদা আমাদের কাছে অনুরোধ করেছে যে বেঙ্গল ফুটবল একাডেমি করবার জন্য তিনি একটি মাঠ আমাদের কাছে চেয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে মিঠুনদার পছন্দ অনুযায়ী যে মাঠ চাইবে আমরা মিঠুনদাকে নিশ্চিতভাবে সমস্ত সরকারি প্রোটোকল মেনে তাকে আমরা। দর্শক আসন 62,000 আছে, সেই কি এটা কি একটু মানে যেহেতু আপনি বলছেন ফুড কোর্ট হবে, অনেক রেনোভেশন হবে, 62,000 দর্শক আসনটা কি হবে? দেখুন, আমরা এটাকে এক্সপান্স করার কথা ভাবছি এবং এই যেমন এক্সপান্স করার কথা ভাবছি তেমনই আধুনিকীকরণের কথা ভাবা হচ্ছে সমস্ত দিক থেকে। তো সব মিলিয়ে আপনারা একেবারে প্রপার যে আমাদের সিদ্ধান্ত সেটা আপনাদেরকে নিশ্চয়ই কিছুদিনের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে একটা সল্টলেকে একটা কিশোরগঞ্জে। নিশীথ প্রামাণিক কোন দিকে যেতে এবং রেডি থাকতে হবে মাঝে মাঝে, যেদিক থেকে খবর আসবে সেদিকে। আপনি ফাইলগুলো খোলার কথা বলেছিলেন, সেই ফাইল খোলার কথা মানে মেথিকাণ্ডের উপর, সেইগুলো কিছু ডেভেলপমেন্ট হলো বা আপনি দেখবেন বলেছিলেন? দেখুন, আপনি জানেন যে আমার মন্ত্রণালয়ে বসবার সবেমাত্র 7-8 দিন হয়েছে, 10 দিনও এখনো হয়নি। কিন্তু বসেই প্রথম আমার যেটা লক্ষ্য ছিল যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো
খেলাধুলোর আঙিনায় এসে, ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে এই ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান আমি ফিরিয়ে দেব। এবং যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল অলরেডি আমরা সেটা তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক, যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন এবং যাদের অপমানিত হয়ে, চূড়ান্ত অপমানিত হয়ে ফিরতে হয়েছে, তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে। আমরা কিন্তু এজেন্সিকে খুব সাফ ভাষায় আমরা জানিয়েছি। তার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় তাদের পাশে থাকবে, পশ্চিমবঙ্গের নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার পাশে থাকবে। না, শেষ প্রশ্ন, গতকাল আমরা দেখেছি যে লোগোটা এখানে বিশ্ববাংলার লোগো ছিল, সেটা উঠে গিয়ে অশোক স্তম্ভ লোগো হয়ে গেছে। কিন্তু এই যে মেন গেট দিয়ে ঢোকার সময় একটা মূর্তি আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, এটা নিয়ে না সমর্থকদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। এই মূর্তি একটা লোগো, একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না, আমরা সেটা পরিবর্তন করব। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শুভ রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।